মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান, রমজানকে রমজান করে এই কারণে নাম রাখা হয়েছে। আগুনের মধ্যে লাকড়ি খড়ি দিলে যেমন আগুনটা লাকড়ি খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন, যদি কোনো বান্দা রমজান মাসে সঠিকভাবে রোজাগুলো রাখতে পারে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। এই রমজান মাসের প্রথম রাত যখন আসে, নবীজি বলেন জান্নাতের তলদেশ দিয়ে একটা বাতাস প্রবাহিত হতে থাকে। যেই বাতাসের প্রবাহে জান্নাতের দরজার কড়াগুলো হেলতে থাকে, দুলতে থাকে। জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুরগুলো বের হয়ে আসে, আর তারা বলতে থাকে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছে কি আমাদের সঙ্গে বিয়েতে বসবে? জান্নাতের দারোগাদেরকে বলে, ও জান্নাতের দারোয়ানেরা বলো তো আজকে কোন রাত? জান্নাতের দারোয়ানেরা বলে, আজকে হলো মাহে রমজানের প্রথম রাত। বলি সুবহানাল্লাহ। এই মাসটা এমন একটা দামি মাস, নবীজি বলেন এই মাসটা যে ব্যক্তি পাবে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, সবের নিয়তে যে ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী ছিল, যত উম্মত ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু রমজান মাসে রোজা আমাদের উপর কিন্তু ফরজ করে নাই, বরঞ্চ আমাদের আগে যত নবী ছিলেন, উম্মত ছিল, সকলের উপরে কিন্তু রোজা ফরজ করেছিলেন। ঠিক কিনা? কারো রোজা ছিল বছরে 3টা, কারো মাসে ছিল একটা। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতেন, 14, 15, 16, যাকে আমরা বলি আইয়ামে 20।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত তিনি সারা বছর রোজা রাখতেন। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন পর পর তিনি রোজা রাখতেন। এমনকি মুসা আলাইহিস সালামের যুগে রোজা থাকা অবস্থায় খাওয়া দাওয়া সব জায়েজ ছিল, কিন্তু কথা বলা নিষেধ ছিল। আমাদের রোজা হলো খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু মুসা নবীর জামানায় রোজা রাখার নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি রোজা থাকতো কথা বলতে পারতো না, কথা বললে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। খাইতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে, কথা বললেই কিন্তু রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা রে, তোমাকে আমি তাওরাত কিতাব দিব, শর্ত হলো 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। মুসা নবী খাবার দাবার সব কিছু নিয়ে তুর পাহাড়ে রওনা হলেন। 29 দিন পর্যন্ত তিনি রোজা রাখলেন। তিনি খাওয়া দাওয়া করেন, সব কিছু করেন, কিন্তু কথা বলেন না, কারণ কথা বললেই তো রোজা ভেঙে যাবে। 29 দিন যখন হয়ে গেছে, 30 দিনের মাথায় একটা প্রশ্ন আল্লাহকে করলেন। আল্লাহকে করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা রে, তুমি তো কথা বলেছো রোজা ভেঙে গেছে, আরো তুমি 10 দিন রোজা রাখো। অর্থাৎ ওই সময় রোজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা থাকা অবস্থায় খাইতে পারতো, পান করতে পারতো, কিন্তু কথা বলতে পারতো না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে চলে আসলেন, তার কি বাবা ছিল নাকি বলেন? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে, সকলের বাবা এবং মা আছে। আমরা কিন্তু দুনিয়াতে বাবা এবং মায়ের মাধ্যমে আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার কোনো বাবা ছিল না। বাপ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে দেওয়ার পরে আল্লাহ প্রমাণ করে দিলেন, ও বান্দারা, আমি ইচ্ছা করলেও তোমাদের সকলকে ঈসা নবীর মতো বাপ ব্যতীত পয়দা করতে পারতাম। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন চলে আসলেন, তার মা টেনশন করতে লাগলেন, আমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমার পেটের মধ্যে সন্তান। মানুষ যখন আমাকে প্রশ্ন করবে, আমি কি প্রশ্নের জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে বললেন, মরিয়ম, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার পেটের মধ্যে সন্তান আছে, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। শোনো, এবার তুমি তোমার গর্ভের সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে চলে গেলেন, সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে চিন্তায় পড়ে গেলেন, আমাকে তো এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষরা যখন প্রশ্ন করবে, সন্তান কোত্থেকে পাইলাম, আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মরিয়ম, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তান হয়েছে, আমি তোমাকে সন্তান দিয়েছি বাপ ব্যতীত, তোমার স্বামী ব্যতীত তোমাকে সন্তান দিয়েছি। ও মরিয়ম, তোমার সন্তানকে নিয়ে তুমি এলাকায় যাও, আর তুমি রোজা থাকবে। তোমাকে যখন সন্তান সম্পর্কে রোজা কথা বলবে, তখন তুমি বলবে আমি রোজাদার। তুমি তোমার সন্তানের দিকে দেখাই দিবে, ইশারা করে দিবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সন্তানকে নিয়ে যখন তিনি বাড়িতে চলে আসলেন, এলাকার সমস্ত মানুষরা তাকে ঘেরাও করে ধরল। ও মরিয়ম, আমরা তো তোমাকে জানি, তুমি পুত পবিত্র একজন নারী, তোমার বাবা হলো ইমাম সাহেব, তোমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, সন্তান তুমি কোথায় পেলে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রোজা আছে, তিনি ইশারা করে দিলেন, সন্তানের সঙ্গে কথা বলো। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মরিয়ম আলাইহিস সালামকে যখন বললেন, মরিয়ম, এই সন্তান কার?
মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন, আমি তো রোজা আছি, আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো। এলাকার সমস্ত মানুষরা জবাব দিল, ও মরিয়ম, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দল্লার শিশু কেমনে কথা বলবে? আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চার মুখে জবান কথা ফোটাতে পারেন এমন শক্তিকার আছে বলেন? এই পৃথিবীতে 3 জন শিশু দল্লার মধ্যে কথা বলেছে। কয়জন শিশু বলেন? 3 জন শিশু দল্লার মধ্যে কথা বলেছে। 1 নম্বর হলো বনি ইসরাইলের জামানায় আল্লাহর একজন ওলি ছিলেন জুরাইজ। তাকে তখন মিথ্যা অপবাদ দিয়েছিল মানুষেরা, জেনার অপবাদ দিয়েছিল। তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবানকে খুলে দিয়েছিলেন। 2 নম্বর হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক ছোট্ট বাচ্চার জবানকে খুলে দিয়েছিলেন। নাম্বার 3 হলো হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষরা প্রশ্ন করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের জবানকে খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। দল্লার মধ্যে ঈসা নবীর মুখ দিয়ে কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষেরা বুঝতে পারলো এই ছোট্ট বাচ্চা যেহেতু কথা বলতেছে, সাধারণ কোনো সন্তান নয়, সত্যি এটা আল্লাহর দেওয়া নবী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম ঈসা আলাইহিস সালামের জামানায় রোজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। কিন্তু আমরা যে রোজা থাকি, কথা বলা কি নিষেধ নাকি? নিষেধ না। কিন্তু ইসলামের শুরুতে রোজা রাখার নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে ইফতারি করার পরে ঘুমিয়ে পড়ে, তখন থেকে তার রোজা শুরু হয়ে যায়। আমাদের বর্তমান রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু ইসলামের শুরুতে প্রাচীনকালে তখন রোজা রাখার নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে সূর্য ডুবার পরে ঘুমিয়ে পড়ে, এমন কি ইফতার করার পরে যদি ঘুমিয়ে পড়ে, তখন থেকে কি শুরু? রোজা শুরু। নবীর একজন সাহাবী ইসলামের শুরুতে রোজা রেখেছেন, সারাদিন পরিশ্রম করেছেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, সাহাবী ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পরে তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন, স্ত্রী যাও তো, ইফতারির কোনো ব্যবস্থা হয় নাকি দেখো, কোথাও ইফতারি পাওয়া যায় নাকি, আমাদের বাড়িতে তো ইফতারি নাই। সাহাবীর স্ত্রী চলে গেলেন, পাশের বাড়িতে ইফতারি পাওয়া যায় নাকি দেখি। পাশের বাড়িতে যখন গেলেন, ইফতারি নিয়ে আসলেন। আসার পরে দেখলেন তার স্বামী ওই সাহাবী ক্লান্ত শরীর নিয়ে ইফতারি না করে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লেই তো রোজা শুরু হয়ে যাবে। সাহাবী রোজা শুরু হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর সাহাবীর স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী, সারাদিন আপনি না খেয়ে আছেন, ইফতারি না করে তো ঘুমিয়ে পড়েছেন। ও আমার স্বামী, আপনার তো রোজা শুরু হয়ে গেছে, আপনি রোজা থাকবেন না, ভেঙে দিবেন। সাহাবী বলতেছে, স্ত্রী জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করতে পারবো না, আমি রোজা থাকবো। সাহাবী রোজা আছেন, সারাদিন খায় নাই, রাতের বেলায় তিনি খান নাই। পরের দিন যখন হয়ে গেছে, দুপুর বেলা ক্লান্ত হয়ে গেছে, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, আল্লাহর নবীর কাছে যখন সংবাদ দেওয়া হলো, নবীজি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলছেন, হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য রোজাকে সহজ করে দিলাম। যদি কোনো বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে পারে, তাহলে তার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রাথমিক যে ইসলামের প্রথমে যে আইনটা ছিল যে মাগরিবের পরে ঘুমিয়ে পড়লেই রোজা শুরু, সেটা বাতিল হয়ে গেল। সারা রাত তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, সমস্যা নাই, কিন্তু সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া এবং পান করতে পারবে না। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত, কয়েকদিন মাত্র, বেশি সময় না। 1 বছর রোজা রাখতে হবে না, 5 মাস রাখতে হবে না, মাত্র রাখতে হবে কয় মাস? 1 মাস। রোজার ব্যাপারে আল্লাহ পাক যত ডিটেইলস বিস্তারিত বলেছেন, নামাজের ব্যাপারে এত বলেন নাই, যাকাতের ব্যাপারে এত বলেন নাই। এরপরে আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমার বান্দারা, এই পবিত্র মাহে রমজানে তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যাবে কিংবা সফর অবস্থায় থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী মাসে তোমরা আদায় করে নেবে। রমজান মাসে কেউ অসুস্থ হয়ে গেছেন অথবা সফর করতেছেন, আপনি এখান থেকে চট্টগ্রামে যাবেন, সফরে কষ্ট আছে না নাই বলেন তো? আর সফর কিতাতুম মিনান নার, নবীজি বলেন সফর জাহান্নামের একটি অংশ। আপনি যখন দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবেন, কষ্ট আছে না নাই? এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সফর করে কিংবা অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক বলেন সমস্যা নাই, এই রোজাটা এর পরবর্তী মাসে তোমরা আদায় করে নিবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, কিন্তু এমন অসুস্থ, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, 90 বছর বয়স, রোজা থাকলে মৃত্যুর আশঙ্কা রয়েছে, কিংবা এমন অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, যার কোনো নাই অ্যান্সার, এমন ব্যক্তি কি করবে? প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন গরিবকে একদিনের খাদ্য দিবে অথবা তার মূল্যটা দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অসুস্থ কিংবা সফর এটা ব্যতীত ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রমজানের একটা রোজাকে তরক করে, একটা রোজা আদায়ের জন্য সারা জীবন ভর যদি রোজা রাখে, একটা রোজার সমান হবে না। আজকে আমাদের সমাজে বহু বাপ মা আছে, নিজের সন্তান রোজা থাকার উপযুক্ত, বাপ মা ইচ্ছা করে সন্তানকে চেহারির সময় ডাক দেয় না। আছে না নাই? বলে আমার সন্তানটা রোজা থাকলে শুকিয়ে যাবে। বয়স 40, সন্তানের বয়স 40, রোজা থাকলে নাকি শুকিয়ে যাবে। সুস্থ বালেগ বালেগা তাদের উপর রোজা ফরজ করেছেন কে? আপনি যে আপনার সন্তানটাকে রোজা থেকে বিরত রাখলেন, এটা শুধু আপনার সন্তানের গুনাহ হবে না, বরঞ্চ আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হবে। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার সামনে একদিন একজন মহিলা আসে, আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা কারণে আসি। সেই কারণটি হলো আমার একজন কন্যা সন্তান ছিল, যেই কন্যা সন্তানকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, গর্ভে ছিল, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে এত মহব্বত করি। আমি একজন গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে কাজকর্ম করি, সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে আসি, আমার কন্যা সন্তানের চেহারাটা দেখলে আমার স্বামী হারানোর বেদনা আমি সবকিছু ভুলে যাই। কিন্তু কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের মধ্যে যদি এমন কোন নিয়ম থাকতো, মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে কবর খনন করার পরে আবার দেখার যদি নিয়ম থাকতো, আমি আমার কন্যা সন্তানের কবরটা খনন করে দেখতাম তার কি অবস্থা। কিন্তু আমি তা করব না, কারণ কোরআন হাদিসে তো তা নাই।
আমি আপনার কাছে আসছি একটা কারণে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার সন্তানকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর বান্দি, তোমাকে একটা আমল শিখিয়ে দেই, আমলটা করতে পারলে হয়তোবা আল্লাহ তাআলা তোমার কন্যা সন্তানকে তোমাকে স্বপ্নের মধ্যে দেখায় দেবেন। সেই আমলটা হলো তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল করবে, বেশি বেশি সূরা তাকাসুর পাঠ করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটি যদি বেশি বেশি পাঠ করতে পারো হয়তোবা আল্লাহ তাআলা এই সূরার স্বপ্নের মধ্যে দেখায় দিতে পারেন। মহিলা চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে সূরা তাকাসুরের আমল শুরু করে দিয়েছেন। আমল করতে করতে একদিন রাতের বেলা মহিলা ঘুমিয়ে পড়েছেন। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, আগুন দেখতে পেলেন। সামনে যখন গেলেন, আগুনের কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একজন কন্যা সন্তানকে, একজন মেয়েকে ফেরেশতারা আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থা রাখছে, আর ফেরেশতারা তাকে পিটাচ্ছে। ওই মেয়েটা চিৎকার করতেছে। এবার ওই মহিলা কাছে গিয়ে দেখে যেই কন্যা সন্তানকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা পিটাইতেছে, এই কন্যা সন্তানটা আর কেউ নয়, সেটা হলো তার কন্যা সন্তান। মহিলা দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। কারণ হলো সন্তান যতই খারাপ কাজ করুক না কেন, বেয়াদবি করুক না কেন, বাবা মা যদি সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর বাম্মা যদি জানতে পারে আমার সন্তানটা কষ্টের মধ্যে আছে, পৃথিবীতে এমন কোনো বাম্মা নেই সন্তানের কষ্টের সময় এগিয়ে আসবে না। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা কাছে গিয়ে দেখে তার সন্তানটা, তার কন্যা সন্তান জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা ঝুলাইয়া তাকে পিটাইতেছে। আর তার মেয়েটা বলতেছে, মা তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। মেয়েটাও কান্না করে, তার মাও কান্না করে। কান্না করতে করতে ওই মহিলার ঘুমটা যখন ভেঙে গেছে, সকালবেলা ওই মহিলা কান্না করতে করতে আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেছে। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন, সূরা তাকাসুরের আমল করলে আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবো। আমার তো স্বপ্ন দেখার থেকে না দেখাই ভালো ছিল, কারণ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান, আমার কন্যা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা তাকে পিটাইতেছে। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দি, ও মহিলা শোনো, তোমার কন্যা সন্তানকে তুমি কোনোদিন পর্দা করাইতে নাকি? বলে না, কোনোদিন পর্দা করায় নাই। সে পর্দা করতো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছে, মহিলা তোমার সন্তানকে তুমি কি কোনোদিন কোরআনের শিক্ষা দিয়েছিলে? বলে না, শিক্ষা দেয় নাই। তোমার সন্তানকে রোজা রেখেছিল? বলে না, রোজা রাখে নাই। তাহলে তুমি তো তোমার নিজের সন্তানকে নিজেই জাহান্নামের মধ্যে দিয়েছো। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়ে সন্তানটা পর্দা করে না, তা হবে না। কারণ আপনি যদি আপনার সন্তানকে পর্দা না করার, নামাজের আদেশ না দেন, কিয়ামতের দিন এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ দিবে। কথা কোন ঠিক কিনা? যেই সমস্ত বাবা মায়েরা সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, পর্দা করায় নাই, এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের দিন বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে। আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা আজকে কিয়ামতের দিন শুধু আমাদেরকে জাহান্নামে দিনে চলবে না, যেই বাম্মায়ের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, সেই বাম্মাকে আপনি জাহান্নামে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা তুমি তো নিজেই তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে দিয়েছো, এবার তুমি বাড়িতে যাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই স্বপ্নের মধ্যে দেখেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল কাদের জিলানী নিজেই দেখতেছেন তিনি জান্নাতে ঘোরাফেরা করতেছেন।
স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে দেখে তার সামনে সুন্দর একটি কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা আব্দুল কাদের জিলানীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, ও মেয়ে তুমি কে? মেয়েটা লক্ষ্য করে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন পূর্বে যেই মহিলাকে আপনি সূরা তাকাসুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার কন্যা সন্তান। আব্দুল কাদের জিলানী বলে, তোমার মা তো আমাকে বলেছিল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, এখন তো আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। তোমার মায়ের কথা সত্য নাকি আমার দেখা সত্য? মেয়েটা লক্ষ্য করে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার মা সত্য স্বপ্ন দেখেছিলেন, আপনি সত্য দেখতেছেন। কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু আমার কবরের পাশ দিয়ে একজন তালেবে ইলম যাইতেছিল। যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বক্সায় দিয়েছে, আমার কবর সহ আশিপাশে যত কবর ছিল সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য নিজে শুধু রোজা রাখলে চলবে না, নিজেই শুধু নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানদেরকে রোজা রাখার, নামাজ পড়ার তাকিদ দেওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য এই রমজান মাসে শুধু নিজে রোজা রাখলেই চলবে না, আপনার যে সমস্ত সন্তান রোজা রাখার উপযুক্ত হয়েছে তাদেরকেও রোজা রাখার তাকিদ দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কেন তোমরা রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না, জিনা করতে পারে না, ঠিক না বেঠিক? মনে রাখবেন, পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে একজন মানুষ কোনোদিন ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহর ভয় না থাকে, ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে যদি কোনো রোজাদার বান্দা রোজা থেকে ৬টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ ওই রোজাদারকে বলবে, বান্দা তুমি আমার, আমি হলাম তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন, যখন কোনো পুলিশ কোনো আসামিকে ধরে, ওই আসামির সম্পর্ক যদি কোনো রাজনৈতিক ক্ষমতাশীল মানুষের সঙ্গে হয়, কোনো এমপি মন্ত্রীর সঙ্গে হয়, এমপি সাহেব পুলিশকে লক্ষ্য করে বলে সে আমার লোক, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ছেড়ে দেয়, দেয় কি দেয় না বলেন? দুনিয়ার মধ্যে রোজাদার বান্দা
রোজা থেকে 6টা গুণ অর্জন করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ বলবে বান্দা তুমি আমার আমি তোমার। আর আল্লাহ যে বান্দাকে বলবে ওই বান্দা আমার, ওই বান্দার কবরে হাসরে পুলসিরাতে মিজানে কোনোদিন প্রবলেম থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর, যে রোজাদার রোজা থেকে জবানের হেফাজত করে। কিসের হেফাজত? জবান দিয়ে যদি কোনো ব্যক্তি কোন রোজাদার মিথ্যা কথা বলে, তার রোজা কি মুখের রোজা থাকবে না ভঙ্গ হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। মিথ্যা কথা বলা যাবে না, কারণ নবীজি বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যাবাদী তাদের জন্য ধ্বংস অনিবার্য। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা বলেন? 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কারোর সঙ্গে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কারোর সঙ্গে ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন কারোর সঙ্গে আমানত করে আমানতের সঙ্গে তখন সে খেয়ানত করে। রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না। রোজা থেকে মিথ্যা কথা বললে মুখের রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা থেকে মানুষের গীবত করা যাবে না। কি বলেন? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেন গীবত করা হলো জিনার থেকেও মারাত্মক। সাহাবায়ে কেরাম বললেন নবীজি আমরা তো জানি জিনা যারা করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলছেন তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনার থেকে মারাত্মক কেমনে হলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন সাহাবীরা, কোন মানুষ যদি জিনা করে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন, কিন্তু যদি কোনো বান্দা অন্য কোনো বান্দার গীবত করে সে বান্দার হককে নষ্ট করলো, ওই বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য নবীজি বলেন মানুষের দেহের মধ্যে সবথেকে দামি অঙ্গ হলো 2টা, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। নবীজি বলেন এই 2টা জিনিসকে যারা কন্ট্রোল করবে, হেফাজত করবে, আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। নবীর জামানায় একজন সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সাহাবীর 4টা বদ অভ্যাস ছিল। কয়টা বদ অভ্যাস? চুরি করা, জিনা করা, মদ পান করা আর মিথ্যা কথা বলা। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার 4টা বদ অভ্যাস আছে, এই 4টা আমি একসাথে ছাড়তে পারবো না, এই 4টার মধ্যে যে কোনো একটাকে ছাড়ার আপনি আমাকে অনুমতি দেন। রাসূল বলছেন ঠিক আছে, আজ থেকে তুমি মিথ্যা কথা বলবা না। কি কথা? সাহাবী চিন্তা করতেছে কোনো ব্যাপারই না, মদ, জিনা, চুরি এটা আমার জন্য জায়েজ, শুধু মিথ্যা কথা বলা যাবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সাহাবী বাড়িতে চলে গেছেন, যাওয়ার পরে রাতের বেলা চুরি করতে গিয়েছেন। চুরি করবেন এমন সময় নবীর কথা তার স্মরণ পড়ে গেল। নবীজি তো আমাকে বলেছে মিথ্যা কথা বলা যাবে না, আজকে যদি চুরি করি আগামীকালকে সকালবেলা নবীজি যদি আমাকে প্রশ্ন করে সাহাবী গত রাত্রি তুমি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। চুরি বন্ধ হয়ে গেল। জিনা করতে গিয়েছে, এমন সময় নবীর কথা স্মরণ পড়ে গেল। নবীজি তো আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আগামীকালকে যদি আমাকে প্রশ্ন করে সাহাবী গত রাত্রি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। জিনাও বন্ধ হয়ে গেল। মদের বোতল হাতে নিয়েছে মদ খাওয়ার জন্য, নবীর কথা স্মরণ পড়ে গেল। নবীজি তো বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, আজকে যদি মদ পান করি আগামীকালকে সকালবেলা নবীজি যদি আমাকে জিজ্ঞেস করে সাহাবী গত রাতে তুমি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। চুরি বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হয়ে গেল, মদ খাওয়া বন্ধ হয়ে গেল। সকালবেলা নবীর সামনে কাঁদতে কাঁদতে এসে বলতেছে হুজুর নিঃসন্দেহে আপনি হলেন বিশ্ব মানবতার মহান মুক্তির দূত। বলি সুবহানাল্লাহ। একটা শুধু নিষেধ করেছে রাসূল, একটাকে কন্ট্রোল করেছে, আরো 3টা
বন্ধ হয়ে গেছে। এই জন্য রোজা থেকে জবানের হেফাজত করতে হবে। নাম্বার 2 হলো রোজা থেকে চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়া যাবে না, কারণ জেনার প্রথম পদক্ষেপ কিন্তু এই চোখ। চোখ দিয়ে মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায় তখন কিন্তু অন্তরের ভিতরে তার কুমন্ত্রণা সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমার ভাইরা, আমরা যখন লাইভে আসি তখন আমরা খুব ভালো হয়ে যাই, আমাকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছে, কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা আছে না নাই বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দিনের আলোতে কি করে, রাতের অন্ধকারে কি করে, পৃথিবীর কোনো মানুষ না জানলেও একমাত্র জানেন কে বলেন? নাম্বার 3 হলো কানের হেফাজত। এই রমজান মাসে রোজা থেকে যদি কোনো ব্যক্তি ইয়ারফোন দিয়ে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনে, কানের রোজা কি থাকবে না? ভঙ্গ হয়ে যাবে বলেন? ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 4 হলো হাতের হেফাজত। কিসের হেফাজত? এই হাত দ্বারা যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঘুষ খায়, ওর কি হাতে রোজা থাকবে? ঘুষ করে আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কম না বেশি? সরকারি চাকরি করে 30,000 টাকা, ঘুষ খায় 1 লাখ টাকা, আছে না নাই? আবার নিজেকে ইমানদার বলে দাবি করে এই রকম টাটকা মুনাফেক, আছে না নাই? রোজা থেকে যে ব্যক্তি ঘুষ খাবে তার হাতের রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 5 হলো অন্তরের হেফাজত। এই অন্তর দিয়ে কুধারণা করা যাবে। নাম্বার 6 হলো হালাল জিনিস দ্বারা ইফতারি করা। কোন জিনিস দ্বারা? আপনি যদি হারাম জিনিস দ্বারা ইফতার করেন, রোজা কি হবে না? ভেঙে যাবে। তাহলে রোজা থেকে এই 6টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তুমি আমার, আমি তোমার। একটা রোজার দাম কত জানেন? বিশ্বনবী বলেন, একটা কাক জন্মের পর থেকে উড়তে উড়তে যত দূরে গিয়ে বৃদ্ধ হয়ে যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, জাহান্নাম তার থেকে এত দূরে সরে চলে যায়। সুবহানাল্লাহ। কাকের কথা কেন বলেছেন? পশু পাখিদের মধ্যে কাকের হায়াত সব থেকে বেশি। একটা কাক 500 বছর 600 বছর বেঁচে থাকে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে একটা কাক 500-600 বছর বেঁচে থাকে। নবীজি বলেন, যে ব্যক্তি একটা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, একটা কাক জন্মের পর থেকে উড়তে উড়তে যতদূর গিয়ে বৃদ্ধ হয়ে যায়, তার থেকে জাহান্নাম এত দূরে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা রোজার ফজিলতের কথা শুনে রোজা রেখেছেন। একাই রোজা রাখেন নাই, তার স্ত্রী সন্তান সবাই রোজা রেখেছেন। রোজা রাখার পরে আল্লাহর বান্দা চিন্তা করে, আমি এবং আমার স্ত্রী ইফতারের সময় 1 গ্লাস পানি পান করলেও হয়ে যাবে, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তো রোজা আছে, তাদের সামনে তো ইফতারের সময় কিছু দেওয়া দরকার। আল্লাহর বান্দা টাকার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, কোথাও টাকা পাওয়া যায় নাকি। ধনী ব্যক্তির বাড়িতে চলে গিয়েছে, ও ধনী ভাই, আমার বাড়িতে সকলেই রোজাদার, আমি রোজাদার, আমার স্ত্রী সন্তান সকলেই রোজাদার, কিন্তু ইফতারি করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি এবং আমার স্ত্রী 1 গ্লাস পানি পান করলে হয়ে যাবে, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারাও রোজা আছে, তাদের সামনে তো কিছু দেওয়া দরকার। ও মুসলমান ভাই, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে পরে পরিশোধ করে দিব। অহংকারী ধনী ব্যক্তি বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি টাকা দিব না। গরিব রোজাদার বান্দা মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে। আল্লাহ, একজন মুসলমান ধনীর কাছে গিয়েছিলাম, ওকে টাকা দেয় নাই, ফেরত দিয়েছে, কান্না করতে করতে হাঁটতেছে। তার সামনে একজন হিন্দু ব্যক্তি পড়ে গেল। হিন্দু ব্যক্তি বলে, ভাই মুসলমান, তুমি কেন কান্না করো, কি হয়েছে? ওই মুসলমান গরিব রোজাদার বলে, তুমি তো হিন্দু, তোমাকে বলে লাভ কি?
হিন্দু ব্যক্তি বলে, ও মুসলমান বলো, বললে লাভ হতেও পারে। গরিব রোজাদার বান্দা বলে, আমার পরিবারের, আমার স্ত্রী সন্তান সকলে রোজাদার, ইফতারি করার মতো কোনো কিছুই নাই। আমি একজন ধনী মুসলমানের বাড়িতে গিয়েছিলাম, টাকা ধারা চাইতে সে আমাকে টাকা ধারা দেয় নাই, এই জন্য অন্তরের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে আমি হাঁটতেছি। হিন্দু ব্যক্তি বলে, ভাই মুসলমান শোনো, তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে ইফতার করার জন্য টাকা দিব। গরিব রোজাদার চিন্তা করে, আমি তো ইফতারি করব, এই হিন্দু ব্যক্তির কাছ থেকে টাকা নিব কি নিব না। অবশেষে যখন সে টাকা নিয়ে নিল, নেওয়ার পরে ইফতারের ব্যবস্থা করলো। স্ত্রী সন্তানকে যখন নিয়ে ইফতারের সামনে যখন তিনি ইফতারে নিয়ে বসেছেন, এমন সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ধনী মুসলমানের বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে টাকা দেয় নাই, একজন হিন্দু ভাই আমাকে ইফতারি করার জন্য টাকা দিয়েছে, আয় আল্লাহ তোমার কাছে তার জন্য কি দোয়া করবো, আল্লাহ হিন্দু ভাইটাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে না। ইফতারির সামনে নিয়ে দোয়া করলে কবুল করে নেন কে বলেন? আল্লাহ পাক কবুল করে নেন। দোয়া কবুল হয়ে গেছে। রাতের বেলা যখন হয়ে গেছে, অহংকারী ধনী ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, জমিনটা তামা তামা হয়ে গেছে, মাথার কাছে সূর্য চলে আসে, মানুষরা একটু আশ্রয়ের জন্য ছুটাছুটি করতেছে, কিন্তু আশ্রয় কোনো জায়গা নাই। ধনী অহংকারী লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিং এর দরজা জানালা সব কিছু আছে, কিন্তু দরজা লাগানো। আশ্রয়ের জন্য যখন সেই বিল্ডিং এর ভিতরে ঢুকবে, এমন সময় দরজার মধ্যে দারোয়ান দাঁড়ানো, বলে ভাই একটু খুলে দাও, একটু আশ্রয় নিব। দারোয়ান বলে, আজকে বিল্ডিংটা দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন যে গরিবদেরকে সহযোগিতা করেছে।